দেখতে দেখতে শীত তো প্রায় চলে এসেছে। পিঠা খাবো না এমনটা তো আর হয় না, পিঠা তো খেতেই হবে। একই ভিডিওতে 6টি ভিন্ন রকমের পিঠার রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। যার যে পিঠাটা পছন্দ হবে তারা সে পিঠার রেসিপি দেখে করে নিতে পারেন। সবগুলো পিঠার রেসিপি অত্যন্ত সহজভাবে করে দেখিয়েছি। আশা করছি পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর অনেক হেল্পফুল হবে। তাহলে একে একে সবগুলো পিঠার রেসিপি দেখে নিন। আজ আমি ঝাল পিঠা তৈরি করে দেখাবো। বাড়িতে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণে এই পিঠাগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা এই পিঠাটি বানিয়ে খেতে পারেন। এই পিঠাটি ঠান্ডা কিংবা গরম দু অবস্থাতেই খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠা তৈরির জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, একটি পেঁয়াজ কুচি আর 2টি মরিচ কুচি নিয়েছি, হাফ চামচ আদা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এই সব মশলা দিয়ে এখন একটু নেড়েচেড়ে এই পানিতে খুব ভালোভাবে একটি বলক তুলে নেব। পানিতে বলক চলে এসেছে। এখানে আমি এখন 1 কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিব। এখানে আমার 1 কাপ পানিতে 1 কাপ চালের গুঁড়ি লেগেছে। শুকনো চালের গুঁড়ি হলে এই পরিমাপটাই ঠিক আছে। আপনাদের যদি ভেজা চালের গুঁড়ি হয় তাহলে পানির পরিমাপটা ঠিকই থাকবে, চালের গুঁড়িটা আরেকটু বাড়িয়ে দিবেন। এখানে আমি 2 চামচ ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে এখন এই ডোটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর গরম অবস্থাতেই এটাকে মুথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সফট একটি ডো তৈরি হয়ে যাবে। আমি এখানে কিছু পরিমাণ আটা নিয়ে এরপর হাতের সাহায্যে মেখে নিব। এখানে আমরা চালের আটার রুটি যেভাবে তৈরি করি ঠিক সেরকমই একটি ডো তৈরি করে নিতে হবে। এই পিঠাটা শুধু সিলেটের ঐতিহ্যবাহী বললে হবে না, আপনারা যেদিন বাসায় তৈরি করবেন সেদিন আপনাদের বাসাতেও এটা ঐতিহ্যবাহী হয়ে যাবে। এটার স্বাদ এখনও আমার মুখে লেগে আছে। দেখতেই পাচ্ছেন খুব সফট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। যেভাবে রুটি তৈরি করে আমি এখান থেকে লেচি কেটে নিয়ে একটি রুটি বেলে নিব বড় করে। এখানে কিছু পরিমাণ চালের গুঁড়ি দিয়ে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। আমার হাতে লেগে আসছিল, এই জন্য আমি এখানে আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আপনাদের যদি আটা না লাগে না দিলেও চলবে। রুটিটা বেলা হয়ে গেছে, আর কি রকম মোটা বা চিকন থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে, খুব বেশি মোটা না, চিকন হলে এগুলো খুব ক্রিস্পি আর সুন্দর ফুলে আসবে। এখন আমি একটি কেকের মোল্ড দিয়ে এটিকে কেটে নিচ্ছি। এটা সাধারণত বালিশের মতো করে লম্বা করে কেটে নেয়, তবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আসলে কেটে নেওয়া দিয়ে কী আসে যায়, এটার স্বাদটা তো একই থাকে। আর ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন একই পুরুত্বের একই ডিজাইনের সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে এখন আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই পিঠাগুলো মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি আঁচটাকে রেখে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ফুলে আসবে। তেল যদি ঠান্ডা বা কম গরম হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। এগুলো ভেজে নিতেও খুব বেশি সময় লাগে না। দেখুন দেওয়ার সাথে কত সুন্দর ফুলে এসেছে বালিশের মতো। এগুলোকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি, আর উল্টাপাল্টা করে এভাবে এগুলোকে নামিয়ে নিব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, এমনিতেই এগুলো মুচমুচে হয়ে যাবে। আমার পিঠাগুলো খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলোকে এখন আমি নামিয়ে নিব তেল ছড়িয়ে। আর ঠিক একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। দেখলেন তো কত কম সময়ে কম উপকরণে এই মশলাদার পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আপনারাও যদি মুখরোচক কিছু খেতে চান তাহলে এই পিঠাটি অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এখান থেকে আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝে নিন কতটা পারফেক্ট হয়েছে। কুড়মুড়ে মুচমুচে শাপলা ফুল পিঠা দেখেই যেন চোখ জুড়িয়ে যায়। আজ আমি মশলাদার শাপলা ফুল পিঠা তৈরি করব, আর এই পিঠাগুলো খেতে হবে অসম্ভব মজার। ঘরোয়া উপকরণে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ নর্মাল পানি, 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, 4টি কাঁচা মরিচ কুচি খুব কুচি করে আমি কেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে একটা ভালোভাবে বলক তুলে নিতে হবে।
পানিতে যখন বলক চলে আসবে এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ শুকনো চালের গুঁড়ি আর 1 চামচ ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিব। আপনারা যদি ভেজা চালের গুঁড়িটা নেন তাহলে এখানে চালের গুঁড়ির পরিমাণটা আর একটু বেশি লাগতে পারে, আর যদি শুকনো চালের গুঁড়ি নেন তাহলে এই পরিমাপটাই ঠিক আছে। এখন আমি ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা খুবই লো হিটে আছে। আমি কিছুক্ষণ চুলোতে এভাবে নেড়ে চেড়ে নিব। এরপর একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নিব। একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে যতদূর সম্ভব এটাকে গরম অবস্থাতেই খুব ভালোভাবে মুথে নিতে হবে। এখানে কিছু পরিমাণ চালের গুঁড়ি দিয়ে আমি ডোটাকে ভালোভাবে মুথে নিচ্ছি। আর চালের গুঁড়ি অবশ্যই লাগবে, তা না হলে হাতে লেগে লেগে আসবে। ভালোভাবে খেয়াল করুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। আর ঠিক এইভাবে আপনাদেরকে এই ডোটা মুথে নিতে হবে। ঠিক যেভাবে চালের আটার ডো তৈরি করে নিতে হয় ঠিক একইভাবে মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। খুব সুন্দর একটি মসৃণ ডো তৈরি হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা আমি রেখে দিব, সেটা দিয়ে ঝাল পিঠা তৈরি করে নিব। আর বাকি অর্ধেকটা দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর সেই ছোট লেচি থেকে আমি ছোট ছোট রুটি বেলে নিব। এখানে চালের গুঁড়িটা খুব বেশি দেখাচ্ছে, আসলে রুটি বেলতে আমার গুঁড়ি একটু বেশি লাগে। যাই হোক, এখন রুটি হয়ে গেছে। আর কীরকম চিকন রুটি করেছি দেখুন, একটু পাতলা করারই চেষ্টা করবেন। ঠিক এরকম রুটিটা হয়েছে। এখন আমি এটাকে 2 ভাঁজ দিয়ে নিচ্ছি। আবারও একটা ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নেওয়ার পরে এই কোণা থেকে আমি 1.5 ইঞ্চিতে চাকুর সাহায্যে কেটে নিব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। কেটে নেওয়ার পরে আমি ফোল্ডটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে এর মাঝামাঝি যে ভাঁজটা আছে সেখান থেকেও আমি 1.5 ইঞ্চি পরিমাণে কেটে দিব। এবার আমি সর্বপ্রথম যে ভাঁজটা দিয়েছিলাম সেই ভাঁজটাকেও খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পরে এখান থেকে যে একটা দাগ রয়ে গেছে এই দাগ থেকে আমি পুরা 2 ভাগ করে দিব রুটিটা। খুবই সহজ, একটু ভালো করে লক্ষ্য করুন। রুটিটাকে 2 ভাগ করে দেওয়ার পরে আমি একটু ফাঁকা করে দিচ্ছি, তাহলে কাটতে সুবিধা হবে, না হলে মাথাগুলো কেটে যাবে, ডিজাইন ভালো আসবে না। দেখুন এভাবে 2 ভাগে ভাগ করে দিয়ে এখন ম্যাজিক, আমি হাতের সাহায্যে জাস্ট মুড়িয়ে মুড়িয়ে দিব। আর দেখুন কত সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। কত সহজ তাই না? দেখে মনে হচ্ছিল কি না কিভাবে এই ডিজাইনটা তৈরি হয়েছে। আসলেই সহজ। এভাবে করে একসাথে 2টি করে ফুল তৈরি করা যাবে। দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পরবর্তী ফুলটাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে, শুধু হাতের সাহায্যে এভাবে ধরে ধরে ফোল্ড করলেই হয়ে যাবে। আবারও একবার ভালো করে লক্ষ্য করুন, তাহলে আর ভিডিও টেনে দেখতে হবে না, একবার দেখে গেলেই হয়ে যাবে। এবারে আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্লো করে ভিডিওটা করেছি। আর এই যে মাথাটা আছে না, এখানে কিন্তু একটু ভালোভাবে চেপে দিতে হবে। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। এরপর এগুলোকে ভাজতে চলে যাব। এগুলোকে ভাজার জন্য একটি ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। আর পিঠাগুলো যেহেতু বড়, এজন্য একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একসাথে কয়েকটা দেওয়া যাবে। এভাবে ছড়ানো জিনিসে এখানে দেখুন মাত্র 3টা পিঠাই ধরেছে। আমি 3টা করেই ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভেজে নিব। আর দেওয়ার সাথে সাথে নাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। 1 মিনিট পরে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। 2 মিনিট হইলেই কিন্তু পিঠাগুলো মুচমুচে হয়ে যাবে আর সাথে সাথে নামিয়ে নিতে হবে। আমি প্রথম ব্যাচে যে পিঠাগুলো ভেজেছি একটু লালচে বর্ণ ধারণ করেছে, সমস্যা নেই। এর পরবর্তীগুলো আমি হালকা কালার রেখে ভেজে নিব। আমি সময় তো আপনাদেরকে বলেই দিলাম, 2 মিনিট ধরে পিঠাগুলো ভাজলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর এগুলো হয়ে গেছে, এগুলোকে এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবে বাদবাকি পিঠাগুলো আমি ভেজে নিব। দেখলেন তো কত সহজে পিঠাগুলো তৈরি হয়ে গেল। আর হলুদে কিংবা অতিথি আপ্যায়নে বা এই শীতে এই পিঠাগুলো কিন্তু বেশ জমে যাবে। তৈরি করে নিতে পারেন। বানানো কতটা সহজ দেখেই নিলেন, আর উপকরণও কত কম লাগে। আর পিঠাগুলো দেখুন কতটা কুড়মুড়ে। আজ আমি আটা দিয়ে হালকা ফুলকা একটি নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ। বাড়িতে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাগুলো অনেক সফট, নরম, তুলতুলে হয়, যেন মুখে দিলেই মিলিয়ে যায়। এগুলো দুধে ভিজিয়ে খাওয়া যায় বা যে কোনো সসের সাথে, আবার মধু দিয়েও কিন্তু অসম্ভব মজার লাগে খেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে আটা। আমি এখানে একটি বাটি দিয়ে আটা মেপে নিয়েছি। এই বাটি দিয়ে 1 বাটি দিয়ে দিব আটা। এখানে কিন্তু 1 কাপ পরিমাণ আছে। এখন দিচ্ছি 1/2 চামচ লবণ, 1 চামচ চিনি।
চিনিটা চাইলে স্কিপ করে দিতে পারেন, এটা টোটালি অপশনাল। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে একটি লিকুইড ডো তৈরি করে নিব। এখানে আমি যে বাটি থেকে আটা মেপে নিয়েছিলাম ঠিক সে বাটিতেই 1 বাটি পানি নিয়ে নিয়েছি। আপনারাও যে পরিমাণে আটা নেবেন সে পরিমাণে পানিটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের ডোটাও পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি একবারে পানিটা ঢেলে দিইনি, ধাপে ধাপে পানি দিয়ে একটি লিকুইড ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা হবে অত্যন্ত সফট, আর সময় নিয়ে একটু এটাকে মেখে নিতে হবে। এখানে টোটালি আমার সময় লেগেছে এগুলোকে মেখে নিতে 6 থেকে 7 মিনিট। আপনারাও যদি এই ডোটা পারফেক্টভাবে মেখে নেন তাহলে আপনাদের পিঠাগুলো খুব পারফেক্ট হবে। তো এখানে আমি পুরো পানি দিয়ে ডোটা মেখে নিয়েছি। এটাকে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। ঢাকার কোনো প্রয়োজন নেই, খোলা রাখলেও হবে। তো আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি আর ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি এর মধ্যে মিলিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে এখানে একটি ডিম দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পানির পরিমাপটা কম লাগবে। ডিম বা বেকিং পাউডার কোনোটাই যদি না দেন তাহলে একটি ইনো বা টক দই দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারেন। এখানে আমার লিকুইড ডোটা তৈরি হয়ে গেছে। আমি এর কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব পাতলা বা খুব ভারী হবে না, মিডিয়াম থাকবে, দেখুন। এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। এরকম চামচের সাহায্যে নিলে খুব ভালো হয়, সবগুলো পিঠা একই মাপের হবে। পিঠাগুলো তৈরির জন্য আমি আগে থেকে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি, আর এরপর পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। তেল প্রত্যেকবারে দিতে হবে না, প্রথমবারে দিলেই হবে। আর দিয়ে দেওয়ার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখুন কত সুন্দর এগুলো ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে। মিডিয়াম টু লো এর মাঝে আঁচটাকে রেখে এই পিঠাগুলো তৈরি করলে সময় লাগবে মোট 2 মিনিট। এর মধ্যে কিন্তু পিঠাগুলো খুব সহজে হয়ে যাবে। আমি আরেকটি পিঠা আপনাদেরকে করে দেখাচ্ছি, দেখুন। পরবর্তী পিঠাটা প্রথমটার থেকে আরও অনেক ভালো হবে। কারণ কি জানেন, প্রথমবারে যে তেল দিয়েছিলাম এজন্য কিন্তু প্রথম পিঠাটা খুব একটা বেশি ছিদ্র হয়নি। দ্বিতীয় পিঠাটা দেখুন কত সুন্দর বেশি ছিদ্র হচ্ছে। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর মাত্র 1 কাপ আটাতে যে এতগুলো পিঠা তৈরি হয় আপনারা না করে দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এখানে মোট 9 থেকে 10টার মতো পিঠা হয়েছে, কিন্তু তৈরি করতে করতে 2-3টা আমরা এমনিতেই খেয়ে ফেলেছি। দেখলেন তো, চালের গুঁড়ি ছাড়াও শুধুমাত্র আটা দিয়ে যে এত সুন্দর চিতই পিঠা তৈরি করা যায়, না দেখলে বা না করলে বিশ্বাসই করতে পারবেন না। আশা করছি এই পিঠাটি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। অনেক সফট হয়েছে পিঠাগুলো, দেখেই মনে হয় বুঝতে পাচ্ছেন। আর এই পিঠাগুলো আমি সার্ভ করেছি টমেটোর চাটনি দিয়ে। এখানে আমি বাড়িতেই টমেটো চাটনিটা তৈরি করে নিয়েছি, আর এটা দিয়েও খেতে কিন্তু বেশ লেগেছিল। আপনারা চাইলে গুড়, মধু যে কোনো কিছু দিয়ে এটা খেয়ে নিতে পারেন, অসম্ভব লাগবে। আজ আমি দুধ পাকন পিঠা তৈরি করব, আর এই পিঠাটা কোনো রকম স্বাদ ছাড়াই তৈরি করছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করছি। এই পিঠাগুলা বরিশালের কিন্তু বিখ্যাত একটি পিঠা। দুধে ভেজানো এই পিঠাগুলো অসম্ভব নরম হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর ঘরে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণে কিন্তু এই পিঠা তৈরি করে নেওয়া যায়। অসম্ভব এই মজার পিঠাগুলো এই শীতে অবশ্যই একবার তৈরি করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। পানিতে লবণটা যখন মিশে যাবে আর ভালো মতো একটা বলক চলে আসলে এর মধ্যে আমি 1.5 কাপ আটা দিয়ে দিব। এখানে আমি প্যাকেট আটাটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করবেন, তাহলে আরও ভালো হবে। এখন আমি এই আটাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে আটাটার মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলে আটাটা অনেক সফটভাবে তৈরি হবে, তবে আমি এখানে ভুলে গিয়েছিলাম। এখন আমি এই ডোটা নামিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে পানিতেই কিন্তু এই তেলটা দিয়ে দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি, আর খুব সফট একটি ডো তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, আর অবশ্যই চেষ্টা করবেন আটাটাকে গরম অবস্থায় মেখে নিতে।
খুব গরম না, মানে হাত যতটুকু সহ্য হয় এই অবস্থায় মেখে নিতে, তাহলে ভালো হবে। এখন আমি এখানে একটা ডিম কাঁটা চামচ দিয়ে গুলে নিচ্ছি। আর গুলে নেওয়া হয়ে গেলে এখানে এই ডোটার মধ্যে আমি ডিম অ্যাড করে দিব। তবে এখানে পুরো ডিম লাগেনি, হাফ ডিম আমি দিয়েছি। আর ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে এই ডোয়ের সাথে ডিমটা মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরে প্রথম পর্যায়ে কিন্তু খুব আঠালো আঠালো লাগবে, তারপরে মেখে নিতে নিতে একসময় এটা সফট হয়ে আসবে। প্রথমে বললাম ডোটা মেখে নেওয়াই হচ্ছে মেইন। খুব ভালোভাবে যদি ডোটা মেখে নেওয়া হয় তাহলে পিঠাগুলো খুব সফট হবে এবং খুব নরম হবে। আমার এখানে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল গোল ঘুরিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে নিব। এরপরে আমি এখানে একটি পিঠা ছাকার ছাঁকনি নিয়ে নিচ্ছি। আর এই ছাঁকনিটা প্রায় কম বেশি সকলের বাসায় থাকতে পারে, এই জন্য আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। আর এটাও যদি না থাকে তাহলে কিন্তু মোটা দাঁড়ালা চিরুনি দিয়েও করতে পারেন। তো দেখুন আমি এই ছাঁকনিটার মধ্যে এভাবে করে বসিয়ে দিচ্ছি আর সাইড দিয়ে এভাবে করে তুলে নিচ্ছি। আর যদি মনে করেন তুলতে সমস্যা হচ্ছে তাহলে ওই ছাঁকনির মধ্যে একটু তেল নিয়ে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি উঠে আসবে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে। ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। প্রথমে দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে অসম্ভব লাগছে, শুধু মনে হচ্ছে চেয়ে চেয়ে দেখি। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। আর তেলটাকে গরম করে নিয়ে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি যে পরিমাণটা দেখিয়েছি এই পরিমাণে অনেকগুলো পিঠা তৈরি হয়েছে। এখানে আমি অর্ধেকটা প্রথমে ভেজে নিচ্ছি, বাকি অর্ধেকটা পরে ভেজে নিব। তো পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে। প্রথম অবস্থায় খুবই নরম থাকে। 2 থেকে 3 মিনিট পর এগুলোকে আমি উল্টাপাল্টা করে দিচ্ছি। আর আমি বেশি কড়া কালার নিয়ে আসবো না, হালকা কালারই আমার কাছে দেখতে ভালো লাগছে, এই জন্য আমি হালকা কালারে এগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম ধাপে আমি তুলে নিয়েছি, এরপর আবার বাকি পিঠাগুলো দিয়ে দিয়েছি। একইভাবে আমি ওগুলোকেও ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দুধের শিরা তৈরি করে নিব। এর জন্য নিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ, হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, সমস্যা নেই। এখানে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। দুধের মধ্যে যখন একটু বলক চলে আসবে এরপর আর 1 মিনিট জাল করে নিব। তবে খুব বেশি জাল করে ঘন করে নেওয়া যাবে না, তাহলে পিঠার মধ্যে দুধগুলো প্রবেশ করবে না। এজন্য দুধটা একটু পাতলাই রাখতে হবে। চুলা থেকে দুধ নামিয়ে 1 থেকে 2 মিনিট পরে পিঠাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে, খুব দেরি করা যাবে না। তো দেখুন আমি পিঠাগুলো প্রথমে সাজিয়ে নিচ্ছি, এরপরে দুধটা এর মধ্যে ঢেলে দিব। আবার আপনারা চাইলে দুধের মধ্যেও পিঠাগুলো ছেড়ে দিতে পারেন, তবে আমি পিঠা সাজিয়ে এর উপরে দুধ ঢেলে নিচ্ছি। দেখুন এই পিঠাগুলো আমি বানানোর পরে বাসার সকলে খেয়ে অনেক প্রশংসা করেছে। আসলেই চালের গুঁড়া ছাড়াও যে আটা বা ময়দা দিয়ে এত মজার পিঠা তৈরি করা যায়, না তৈরি করলে বুঝতেই পারতাম না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দুধ পিঠা সাধারণত সারা রাত ভিজিয়ে সকালেই খাওয়া হয়, তবে এই পিঠাগুলো আধা ঘন্টার মধ্যেই এই পর্যায়ে এসে গেছে। দেখুন আমি আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দুধ কতটুকু সোপ করে নিয়েছে আর পিঠাগুলো কতটুকু ফুলে গেছে। তো এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব 2 ঘন্টা ভিজিয়ে কিন্তু এই পিঠাগুলো নিমিষে আপনারা সার্ভ করতে পারেন। আমি ঠিক আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলোর অবস্থা। আপনারাই দেখে বুঝে নিন কেমন হয়েছে, আর এর স্বাদটা তৈরি করার পরে বুঝতে পারবেন। আমি তো বলবো জাস্ট অসাধারণ আমার কাছে লেগেছে। আমি একটি পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। পিঠার ভিতরের লুকটা দেখুন কত সুন্দরভাবে দুধ সোপ করে নিয়েছে। আজ আমি ডিম ময়দা দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করে দেখাবো। শুধু যে চালের গুঁড়ি দিয়ে পিঠাপুলি তৈরি হয় তা না, এই সিম্পল পিঠাগুলি আমি ময়দা ও ডিম দিয়ে তৈরি করে দেখিয়েছি। তৈরি করা খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠাগুলি তৈরির জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে একটি ডিম নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর হাফ চামচ থেকে কম লবণ, অর্থাৎ স্বাদ মতো হাফ চামচ কালো জিরা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল।
এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাবে আর ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। আর আমি একবারে দিচ্ছি না, ধাপে ধাপে ময়দাটা অ্যাড করব। এখানে ময়দা 1 কাপ থেকে বেশি লিখেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে, তবে কম লাগবে না, একটু বেশি লাগতে পারে বা 1 কাপও লাগতে পারে, তবে ডিমটা যদি বড় হয় তাহলে বেশিই লাগবে। প্রথম পর্যায়ে কিন্তু ডোটা খুবই আঠালো থাকে ডিম আর চিনি দেওয়ার কারণে, তবে ধাপে ধাপে ময়দা অ্যাড করে দেওয়ার ফলে এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ডোটা তৈরি হয়ে গেলে এখান থেকে আমি দুটো লেচি কেটে নিব আর এই লেচি থেকে বড় সাইজের রুটি বেলে নিব। এখানে পিঁড়ির উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি, এরপরে লেচিটাকে নিয়ে গোল করে এখানে বড় রুটি বেলে নিব। খুব বেশি চিকন করব না, রুটির মতো এখানে আমি বেলে নিচ্ছি। আর বেলে নেওয়া হয়ে গেলে এখানে লাগবে একটা কুকি কাটার। যদি কুকি কাটার না থাকে তাহলে বোতলের ঢাকনি দিয়ে কাজটা করে নিতে পারেন, তবে একটু ছোট সাইজ হলে ভালো হয়, যেহেতু এটা সিম্পল পিঠা, ছোট হলেই দেখতে ভালো লাগবে। এখানে আমি একটি ফিটারের যে নিপিল আছে না, সেই নিপিলের ঢাকনা দিয়েই আমি গোল গোল করে কেটে নিয়েছি। প্রথমে এভাবে সবগুলো গোল করে নিব, এরপর এগুলো থেকে কিভাবে আমি সিম্পল পিঠাটা তৈরি করছি আপনারা দেখে নিন, দেখে নিলেই বুঝতে পারবেন। খুবই সহজ। এভাবে করে আমি 2 ভাঁজ করে দিচ্ছি এবং 2 ভাঁজ করে মিডলে এভাবে করে চাপ দিয়ে দিচ্ছি। আর একটু ভালোভাবে চাপ দিলে এগুলো ভাজার সময় খুলবে না। দেখুন এভাবেই মিডলে চাপ দেওয়ার পরে এই 2 পাশের মাথাটা ধরে এক জায়গায় করে দিব এবং ওখানেও একটা চাপ প্রয়োগ করব। এরপরে দেখুন কত সুন্দর সিম ফুলের মতোই পিঠাগুলা তৈরি হয়ে গেল। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি করে দেখাচ্ছি, ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখুন পিঠাগুলোর লুকটা কীরকম, দেখতে অনেক ভালো লাগছে। আপনারা এই পিঠাগুলো হলুদের ডালাতেও সাজিয়ে দিতে পারেন বা অতিথি আপ্যায়নে বা যে কোনো অকেশনে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। এগুলো এখন আমি ভেজে নিব, আর ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, অর্থাৎ পরিমাণ মতো। এখন তেল দিয়ে নেওয়ার পরে এগুলোকে ছেড়ে দিব। মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আঁচটাকে রেখে এগুলো ভেজে নিব। আর এগুলো যদি হাই হিটে ভাজা হয় তাহলে অনেক ফেনা ক্রিয়েট হবে, যেহেতু এটা ডিম দিয়ে তৈরি। তাছাড়াও খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর খাস্তাও হবে না, এজন্য মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আঁচটাকে রেখে ভাজার চেষ্টা করবেন। 2 মিনিট পর এগুলোকে উল্টিয়ে দিব, আর 1 থেকে 2 বার উল্টাপাল্টা করে মোট 4 থেকে 5 মিনিট সময় ধরে ভাজলে এগুলো ভাজা হয়ে যাবে। আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজভাবে এই সিম্পল পিঠাগুলো তৈরি করা যায় আর খুব বেশি সময়ও লাগে না। আজ আমি মসুর ডালের সূর্যমুখী পিঠা তৈরি করে দেখাবো, সেটাও আবার মশলাদার। এই পিঠার স্বাদ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার কাছে এতটা মজার লেগেছে যে আমি আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না। এটা তৈরি করতে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না, ঘরে থাকা উপকরণগুলো দিয়ে এগুলো তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি নিয়েছি 1 কাপ মসুর ডাল। মসুর ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি আসা পর্যন্ত। আর ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এভাবে ছেঁকে একটি প্যানে দিয়ে দিচ্ছি। মসুর ডালগুলো প্যানের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে আমি বেটে নেওয়া আদা আর রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ। আর দিচ্ছি 4টা কাঁচামরিচ, সেদ্ধ হলে এগুলো গলে যাবে, আর 1 চামচ লবণ। এরপর 2 কাপ পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব। মাঝারি আঁচে এগুলোকে সেদ্ধ করে নিব, খুব বেশি জোরেও আঁচ দিব না। আর মাঝারি আঁচেই মসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন যখন এভাবে সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এগুলোকে ডাল ঘুটনি দিয়ে যেভাবে ভর্তা করে বা ডাল করে আমি এটাকে ঘুটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে জিনিসপত্র এত মাখানোর কি দরকার, এভাবে ঘুটে নিলেই হয়ে যাবে। আর খুব বেশি যে মিহি করা লাগবে তাও না। এভাবে ঘুটে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়েছি। আর পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে একটি বলক তুলে নিব। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করব। আর একবারে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে দিয়ে নেড়ে নেড়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি চালের পরিমাণটা দিতে পারছি না, আমি এখানে 2 কাপের মতো নিয়েছিলাম, পুরো 2 কাপ আটা আমার লাগেনি। ঠিক যেভাবে রুটি করার ডো তৈরি করে এরকমই একটি ডো আমি তৈরি করে নিয়েছি।
আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 থেকে 6 মিনিট রেখে দিব। এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে মুথে নিয়েছি। সামান্য আটা লেগেছে এখানে, আটা দিয়ে এগুলোকে মুথে নেওয়ার পরে লেচি কেটে নিয়েছি। আর এভাবেই আমি একটি বড় রুটি তৈরি করে নেব। আর রুটি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটি ছোট গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল কোনো ঢাকনি বা কুকি কাটার দিয়েও এগুলো কেটে নিতে পারেন, তবে গোল হতে হবে, যেহেতু আমি এটা ফুলের একটি শেপ দিব। আর কিভাবে দিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো গোল গোল করে কেটে নেওয়ার পরে দুটো করে রুটি এখানে আমি নিয়ে নিচ্ছি। আর দুটো রুটি একসাথে কাটবো, তাহলে একসাথে দুটো বানানো হবে। আর কিভাবে ফুলটা আমি তৈরি করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখলেই বুঝতে পারবেন। চাকুর সাহায্যে আমি এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে চারপাশ দিয়ে কেটে নিলে সুন্দর সূর্যমুখী ফুল তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সহজ, খুব বেশি কঠিনও না। প্রথমে একটা দুটো করতে একটু সময় লেগেছে, বা তারপরে ইজিভাবে সবগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি যে পরিমাণটা দেখিয়েছি সেই পরিমাণে কিন্তু অনেকগুলো পিঠা হবে, এজন্য আমি বাদবাকি ডো দিয়ে এভাবে গোল গোল করে ভেজে নিয়েছি। ওগুলোও খেতে কিন্তু ছিল অসাধারণ। আর কিছু আমি ডিজাইন করে বানিয়ে নিয়েছি। তো দেখুন এভাবেই তৈরি হয়ে গেল সূর্যমুখী ফুল কত সহজে। এখন এগুলোকে আমি ভেজে নিব। মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে ছেড়ে দিচ্ছি সেই পিঠাগুলো। দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন কত সুন্দর এগুলো মাঝখান থেকে ফুলে উঠবে। ফুলকো ফুলকো এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট উল্টাপাল্টা করে ভেজে নিলেই হবে। আর সুন্দর একটি কালারও চলে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। আর আমি মনে করি অতিথি আপ্যায়নে এই পিঠাগুলো হবে সেরা। আর এই শীতে যদি এই পিঠা একবার না বানান তাহলে কিন্তু খুব মিস করবেন। এর স্বাদটা আমি বলে বোঝাতে পারবো না। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি এই পিঠাগুলোর স্বাদ আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ক্রিস্পি এই মজাদার ঝাল পিঠাগুলোর রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।